মাঝে মাঝে যখন গাড়ি নিয়ে বেরোতে ইচ্ছে করে আমি প্রায়ই চলে যাই আমডাঙ্গা কালীবাড়ি। দুপাশে সবুজকে সাক্ষী রেখে চলতে থাকে গাড়ি আর পৌঁছে যাই আমডাঙ্গা কালীবাড়ি। এই কালীবাড়ির ইতিহাস প্রায় 450 বছর। এখানে প্রতিষ্ঠিত আছেন মা করুণাময়ী কালী। কথিত আছে সেই সময় আকবর 12 ভূঁইয়ার মধ্যে 11 জনকে পরাজিত করতে সক্ষম হলেও যশোরের মহারাজ প্রতাপাদিত্য ছিলেন দ্বাদশ ভূঁইয়া, যিনি মুঘলদের কাছে কখনোই মাথা নত করেননি। আকবরের মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর আম্বরের রাজা মানসিংহকে পাঠান প্রতাপাদিত্যকে দমন করতে। মানসিংহ যুদ্ধে প্রতাপাদিত্যকে পরাজিত করেন এবং তাকে যুদ্ধবন্দী হিসেবে আগ্রায় নিয়ে যান। তার সঙ্গে বন্দী ছিলেন প্রতাপাদিত্যের ব্রাহ্মণ সেনাপতি এবং গুরু শঙ্কর চক্রবর্তী। পরবর্তীকালে প্রতাপাদিত্যের মৃত্যুর পর যোধাবাইয়ের উদ্যোগে শঙ্কর চক্রবর্তী ছাড়া পান এবং বারাসাতে তৈরি করেন এই মন্দির। এই মন্দিরের পাশেই আছে একটি রাধাকৃষ্ণের মন্দির এবং একটি সুন্দর পুকুর। আজ মন্দিরের ইতিহাস বললাম, পরের দিন গান শোনাবো। আচ্ছা, আপনাদের কেমন লাগছে বলুন তো, জানাবেন কিন্তু কেমন।